আলহামদুলিল্লাহ ফাইনালি আমার ইচ্ছে পূরণ হলো। এটা শুধুমাত্র আমার নিজেরই ইচ্ছে বলা যায়, আড়ালে এবং না জানিয়ে করেছি আমি এই কাজটা। তো চলেন আজকে বলি আপনাদের সাথে। এবারে ইউটিউবে টাকাটা পেয়ে একটা দুষ্টু বুদ্ধি মাথায় চলে আসছে। তো আসলে এটা আগের থেকেই মাথায় আসছিল, ভাবলাম যে এখনই অর্ডার করে দিয়ে আসি, পেমেন্ট পেয়ে না হয় টাকা দিব। একটা সাজানো গোছানো সংসার আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই চায়, আমিও কিন্তু তার ব্যতিক্রমী নয়। তো আমার সব সময় ভালো লাগে যেটা সাজানো গোছানো সংসার হোক, কিন্তু ভাই একটা সংসার যখন আপনি সাজাতে যাবেন তখন প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হবে। আপনি মন মতো সাজাতে গেলে আপনার আসলে চাহিদার কোনো শেষ থাকবে না, পছন্দের কোনো শেষ থাকবে না। তো নিজের পছন্দ মতো করতে গেলে এখানে হিউজ পরিমাণে টাকা লাগে, যেটা আমি দেখেছি। আমি সবসময় চিন্তা করি যে এই বাজেটের মধ্যে আমি কাজটা কমপ্লিট করার চেষ্টা করব, কিন্তু ওটা আসলে তার থেকে হিউজ পরিমাণে গিয়ে দাঁড়ায়। তো আমার আসলে 5 সিটের কর্নার সোফা অর্ডার করেছিলাম, তার সাথে যেহেতু কর্নারটাও রয়েছে। তো এইখানে আসলে আমাদের বলছিল ওরা যে এক রুমের মধ্যে আসলে সব সেট আপ হবে না। তো পরে আমার হাজবেন্ড বলছে ঠিক আছে তাহলে 2 সিটের সোফাটা আর এক রুমে নিয়ে যান। তো এটা শোনার পর তো আমার মনটা একদমই খারাপ হয়ে যায়, যেহেতু আসলে এটা 5 সিটের কর্নার সোফা, 5টা সিট যদি আমরা পাশাপাশি একসাথে রাখি দেখতে ভালো লাগবে। এইভাবে যদি ভেঙে ভেঙে আলাদা করে রাখি তাহলে দেখতে মোটেও সুন্দর লাগবে না। তো এটা ভেবে তো আমার খারাপ লাগছিল। তো পরে ওনারা বলছে যে ঠিক আছে আমরা দেখি চেষ্টা করে যে 5টা সিট একসাথে রাখা যায় কিনা। তো ওরা পরে আবার গিয়ে অন্য রুম থেকে যে সোফাটা নিয়ে গিয়েছিল সেটা আবার আনার পরে ওনারা নিজেরাই দেখতেছিল যে সব ঠিক হয় কিনা। তো পরে আমার সাথে আমার হাজবেন্ডও মানে চেষ্টা করছে, যেহেতু আমার মনটা খারাপ হয়ে গিয়েছে দেখলো, যেহেতু আমার জন্যই আসলে এটা করা হয়েছে, আমি নিজে চাচ্ছিলাম। তো সে চাচ্ছিল ঠিক আছে সবটা পারফেক্ট করে দিতে। তো পরে ওদেরকে সবটা দেখিয়ে দিচ্ছিল যে এভাবে এভাবে রাখেন। পরে যাক ফাইনালি আলহামদুলিল্লাহ হাজবেন্ড সবটা দেখিয়ে দিয়েছে। এরপরে একদম 5টা সিটি আর সেই সাথে কর্নার সবটা একদম পারফেক্ট ভাবে রাখা হয়েছে, মানে একদম সবকিছু টাই হয়েছে। আমি তো ভাবছিলাম দরজা হয়তো লাগানো যাবে না, বাট একটুর জন্য আসলে লাগানো গিয়েছে। আর একটু সাইজ বড় হয়ে গেলে কিন্তু হতো না। তো যেটা বলছিলাম, একটা সাজানো গোছানো সংসারের প্রত্যেকটা মেয়ে স্বপ্ন দেখে। এখন আমি যদি আমার হাজবেন্ডকে বলি যে আমার এটা লাগবে সেটা লাগবে আমাকে এনে দাও, যেমন এই সোফাটার কথা যদি আমি আমার হাজবেন্ডকে বলি, বাট এখন আমার হাজবেন্ড এটা কখনই আমাকে কিনতে পারবে না। আসলে সবসময় হাজবেন্ডের সামর্থ্য অনুযায়ী চাহিদা থাকা দরকার। আপনারা অনেকেই জানেন যে আমার হাজবেন্ড আগে প্রবাসে ছিল, উনি যদি এখন প্রবাসে থাকতো আমি যা চাইতাম সেই চাহিদা উনি পূরণ করতে পারতেন, বাট প্রবাসে যাওয়াটা আসলে আমি নিজেই আটকে দিয়েছি, আমি ওনাকে যেতে দেইনি। সেই সাথে আরো কিছু প্রবলেম রয়েছে, তো যাই হোক সেগুলো হয়তো অনেকেই জানেন আপনারা। এইদিকে আমার কষ্টের এতগুলো টাকা চলে যাচ্ছে, আমার দেখে ভীষণ পরিমাণে খারাপ লাগছে। একদিকে তো খুশি হয়েছি ঠিক আছে যে আমার নতুন সোফা আমার ঘরে এসেছে, একটা স্বপ্ন পূরণ হয়েছে। সেই সাথে যখন কষ্টের এতগুলো টাকা বেরিয়ে যায় তখন আসলে খারাপও লাগে। এবারের পেমেন্টটা পুরোটা দিয়ে হচ্ছে আমাকে সোফা কিনতে হয়েছে, যেহেতু আমি গত 1-1.5 মাস ভিডিও দেইনি। তুলনামূলক এবারের ইউটিউব ইনকামটা কম হয়েছে, তো এবারের পেমেন্টের সাথে কিন্তু আরও কিছু টাকা অ্যাড করে সোফা কিনতে হয়েছে। সোফা থেকে শুরু করে, যেহেতু এটা আমি অর্ডার করে বানিয়ে এনেছি আর এটা হচ্ছে সেগুন কাঠের, তো খরচটা এই কারণে বেশি পড়েছে। সোফার এই কালারটা একদম লেটেস্ট কালার, কেমন লেগেছে এবং আমার ঘরে কেমন লাগছে দেখতে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তো এখান থেকে এরপরে আম্মুর বাসায় যাবো, আম্মু ওইদিকে খিচুড়ি রান্না করে রেখেছে, গিয়ে ওখানে খাবো। তো এইবার বলি আপনাদের সাথে, সোফা কিনতে আসলে আমাকে সবাই নিষেধ করেছে, আমার বাসার ইভেন আমার আব্বু আম্মু বিশেষ করে না করেছে, বলে যে এগুলো করে হয়তো টাকা নষ্ট করো না। বাট ওই যে বললাম একটা সাজানো গোছানো সংসারে আমার অনেক ইচ্ছে, আমার ভালো লাগে সাজিয়ে গুছিয়ে রাখতে। তাছাড়াও আমাদের মেয়েদের এটা একটা স্বপ্ন। তো তাদের সবাইকে কিন্তু আমি জানাইনি, ইভেন সোফা যখন আমি অর্ডার করে এসেছি, সোফা যে আসছে কেউ জানে না। আমি সোফা বাসায় আনার পরে 2 দিন পরে আব্বু বাসায় আসছে, আসার পরে কিন্তু তারা দেখতে পেয়েছে। আমার হাজবেন্ড সেও শুরুতে বাধা দিয়েছে, সে একদমই রাজি ছিল না আর কি। দেখে যে আমি সংসারের বহুত কিছু নিজের ইনকামের টাকায় করি, তার কাছে হয়তো মাঝে মধ্যে খারাপ লাগে, বাট এটা আমি কখনো গর্ব করে বলি না যে আমি এটা করেছি সেটা করেছি, এগুলো আমার টাকায় করা। এগুলো বললে হবে কি আমার হাজবেন্ড হয়তো বা নিজে ছোট হয়ে যাবে বা তার কাছে খারাপ লাগবে। আমি নিজে যাই করি না কিসের জন্য কখনো বড় মুখ করে কখনো কোনো কিছু বলি না, কেননা তাকে আমি ছোট করতে চাই না। আমি যা করছি আমার নিজের সংসার সাজাতে আমি করছি, এখানে তাকে বারবার হিট করে বলার কিছু নেই। এবার অনেকেই আছে যারা কিনা আমাকে নিয়ে গোসিপ করে, আমাকে নিয়ে পরচর্চা করে, তাদেরকে বলবো যে ভাই স্বামীর টাকায় ফুটানি করছি না, এগুলো আমার নিজের অর্জন করা, আমার নিজের কষ্টের টাকায় করা। যারা কিনা এসব করে বেড়াও তোমরা, তারা আসলে শুধু পারো অন্যের সমালোচনা করে তাদের পিছিয়ে পিছিয়ে পড়ে থাকতে। সত্যি কথা আমি আজকে বলে দেই, আমার অনেক আত্মীয় স্বজন আমার ভিডিও দেখে, তারা সব সময় আমি কি করলাম আমি কি না করলাম এগুলো নিয়ে সমালোচনা করে, পরে গিয়ে আবার আমার আম্মুর সাথে এগুলো নিয়ে আলাপ করে। ভাবা যায় আরে ভাই আমি যেটা করছি সেটা তো আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এটা আবার ফোন করে বলার কি আছে? আমি বুঝি না ভাই এদের হাতে এত সময় কোত্থেকে আসে। আমি তো 24 ঘন্টার মধ্যে আমি তো কাজ করেই সময় পাই না। যদি আমি আজকে তাদের কথা শুনি, তাদের কথা শুনতে যাই, তাহলে কি না আমি আমার কাজে পিছিয়ে যাব। আমি যেমন
লক্ষ্যে কখনো পৌঁছতে পারবো না। তাই যারা আমাকে নিয়ে গসিপ করে তাদের কথাও আমি শুনতে যাই না। যাই হোক, যা পারে করুক, আমার এতেই ভালো, কেননা ওরা আমাকে নিয়ে পড়ে আছে। এটা ভেবেও ভালো লাগে যে অন্তত কিছু কারণে তো আমাকে মানুষ মনে করে, তাই না? তো যাই হোক, এখানে একটা ফ্যান কিনতে এসেছিলাম। এটা হচ্ছে একটা চার্জার ফ্যান। আমাদের এখানে ইদানিং প্রচুর কারেন্ট যাচ্ছে। আমাদের 20তম ব্যাচের এক স্টুডেন্ট আপু এই মাসে পেমেন্ট পেয়েছে প্রায় 30,000 টাকা, যেটা হচ্ছে $244। উপরে আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিব। আপুদের বলবো যে ঘরে বসে আপনারা আমার মতো ইনকাম শুরু করুন। এই যে আমাকে দেখেন, আমি নিজে ঘরে বসে ইনকাম করছি, নিজের স্বপ্ন নিজের পূরণ করছি। আজকে আমার যা যা স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যে আমি ম্যাক্সিমাম গুলোই পূরণ করতে পেরেছি। আমি নিজের বলা কথায় মাশাআল্লাহ বলি, নিজের মুখও অনেক সময় লেগে যায়। নিজের একটা ইনকাম সোর্স থাকা দরকার। নিজের পায়ের তলা ভাই নিজের শক্ত করতে হবে। আপনি অন্যের ভাষায় কতদিন বসে থাকবেন? হাজবেন্ডের ইনকামের উপর আসলে বর্তমানে চলাটা খুবই মুশকিল। বর্তমানে এমন অবস্থা, সংসার চালানো আসলে কষ্টকর, তার উপরে বউয়ের সকালাত কখন পূরণ করবে? তার থেকে হাজবেন্ডের উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করুন, নিজেই কিছু চেষ্টা করুন, ভালো কিছু করতে পারবেন। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা খুবই কম থাকে, আপনি যদি ইংরেজি পড়তে না পারেন, আমরা আমাদের কোর্সে সেভাবে কাজ শেখাই। আপনি যেভাবে থাকেন না কেন ওভাবে কিন্তু কাজ করতে পারবেন। চাইলে ক্যামেরার সামনে না এসে এবং যে ভয়েস না দিয়ে আপনি যদি শুধু বাংলা পড়তে পারেন, এক্ষেত্রে এটাই যথেষ্ট। যদি আপনি সবার থেকে অবহেলা পেয়ে থাকেন, আপনি নিজেই ইনকাম করুন, দেখুন আপনার চারপাশটা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। অবহেলায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু যখন দেখবেন আপনি ইনকাম শুরু করেন, সেই মানুষগুলোরই উপচে পড়া ভালোবাসা দেখতে পাবেন। শ্বশুর বাড়িতে যারা কিনা আপনার এক কথার দামও দেয় না, তারাই দেখবেন যে ইনকামের পরে আপনাকে মাথায় তুলে রাখছে। এটা বাস্তব সত্যি কথা, আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বললাম। তাই আপুদের বলবো যে বাচ্চা সংসার সামলে আপনি নিজেই ঘরে বসে চেষ্টা করুন। যারা কিছু জানেন না যে কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, আমরা আমাদের কোর্সে সবটা শিখিয়ে দেই। এবং সব থেকে বড় কথা হলো, আমরা আমাদের কোর্সে কিন্তু একদম প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত সবাইকে, প্রত্যেকটা স্টুডেন্টকে হেল্প করি। তো যারা কিনা কোর্স করতে চাচ্ছেন, উপরে স্ক্রিনের নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, এটাতে মেসেজ দিতে পারেন। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আজকে